নমস্কার বন্ধুরা, আমি ভিলেজ লাইফ উইথ বনিতা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা শেয়ার করব। সামনে শীত, শীত মানে পিঠাপুলির উৎসব। তার মধ্যে বিবিখানা পিঠা খুব অন্যতম। এটি বানানো খুব সহজ এবং মজার। এই পিঠাটি খেতে যেমন রাজকীয় ভাব, তেমনি খেতেও রাজকীয় স্বাদ রয়েছে। চলুন তাহলে এই পিঠাটি কিভাবে তৈরি করবেন তা একবার দেখে নেওয়া যাক। বিবিখানা পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা করার ভিতরে ঢেলে দেব। বিবিখানা পিঠা তৈরি করার জন্য আপনাকে খাঁটি গরুর দুধ নিতে হবে। দুধটা এভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। তলানিতে লেগে গেলে দুধের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দুধটাকে জাল করে এভাবে নেড়েচেড়ে 1 লিটার দুধকে হাফ লিটার করে নিতে হবে। দুধটাকে জাল করে আমি অর্ধেকটা করে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। এখন এই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। এই পর্যায়ে আমি দুধের ভিতরে গুড় অ্যাড করে দেব। গুড় বেশি অ্যাড করলে এর উপর ও নিচ থেকে কালারটা খুব সুন্দর আসে। দুধটা কুসুম গরম থাকতেই গুড়টা অ্যাড করতে হবে, না হলে দুধটা কেটে যেতে পারে। এরপর এর সাথে আমি আরো 1 বাটি গুড় অ্যাড করে দেব। এখানে দুধের সাথে গুড়টা ভালোভাবে মিশে গেছে। আমার মতে এই 2 বাটি গুড়ই পারফেক্ট মিষ্টি হয়েছে। এ পর্যায়ে নিয়ে নিতে হবে চালের গুঁড়ো। বাড়িতে যে কোনো পিঠা তৈরি করতে গেলে আতপ চালের গুঁড়ো লাগে। চালের গুঁড়োটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি আরো 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, চালের গুঁড়োটা একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে দলা থেকে যেতে পারে। চালের গুঁড়োটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব এর ভিতরে ময়দা। শুধু চালের গুঁড়ো দিয়ে করলে এটা করকরা হয়ে যায়, তাই আমি এর সাথে ময়দা মিশিয়ে নিয়েছি। আমি এখানে 2 বাটি চালের গুঁড়োর সাথে 1 বাটি ময়দা দিয়েছি। ময়দাটা দিলে পিঠাটা অনেকটা সফট হয়। এটা ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত এই ব্যাটারটা ভালোভাবে মিশে না যায়। এই দেখুন ব্যাটারটা মিশানোর পরে কেমন হয়েছে। বিবিখানা মানেই নারকেলের পিঠা। এখানে আমি 1 বাটি পরিমাণে নারকেল দিয়ে দিলাম। এখানে আমি একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নারকেল দিয়ে এই পিঠাটা তৈরি করলে এর টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। আপনারা হ্যান্ড ব্লেন্ডার বা ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে এভাবে নিতে পারেন। অরিজিনাল বিবিখানা পিঠার স্বাদ পেতে গেলে নারকেলের সাথে এলাচের গুঁড়ো ও ঘি দিতে হবে। আমি এখানে 1 চামচ এলাচ গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিবিখানা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটি তৈরি হয়ে গেছে। পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে একটি সসপ্যান নিয়েছি। এই সসপ্যানের ভিতরে আমি 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দেব। এই ঘিটা দেওয়ার কারণে নিচ থেকে এবং পাশ থেকে এর কালারটা অনেক সুন্দর আসবে। ঘিটা আমি সম্পূর্ণ জায়গায় ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটি আমি এর ভিতরে ঢেলে নিচ্ছি। এটাকে আমি সাইডে রেখে দিয়ে সরাসরি চুলায় চলে যাব। চুলাটা জ্বালিয়ে আমি এরকম বড় সাইজের একটি হাঁড়ি বসিয়ে নিলাম। এখন আমি এই হাঁড়ির ভিতরে দিয়ে দেব বালি। আপনি চাইলে এখানে বালির পরিবর্তে কয়লা দিয়ে পিঠাটা বেক করতে পারবেন। এইভাবে যদি আপনি বিবিখানা পিঠা তৈরি করেন তাহলে বিক্রমপুরের বিবিখানা পিঠার স্বাদটা পাবেন। বালিটা 5 মিনিট ধরে জাল করে হাই হিট করে নিতে হবে। বালিটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। এখন এই বালির ভিতরে আমি একটু স্ট্যান্ড বসিয়ে নিলাম। স্ট্যান্ডের উপরে আমি এই সসপ্যানটা বসিয়ে নিলাম। এবার সসপ্যানটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর উপর থেকে আরো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলায় মিডিয়াম হিটে 40 মিনিট ধরে জাল করে নিতে হবে। পিঠার সাইজ বুঝে কম বেশি সময় লাগতে পারে। চুলায় 1 ঘন্টা জাল করে চলে এসেছি। এবার আমি এটাকে খুলে দেখাচ্ছি। এবার একটি আমি কাঠি দিয়ে দেখিয়ে নিচ্ছি। এই দেখুন এটা পুরোপুরি হয়ে গেছে। এটা একটুকু গায়ে লেগে নেই। দেখতে অনেক সুন্দর হয়েছে।
পিঠাটাকে ডিমোল্ড করার আগে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার এই পিঠাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। পিঠাটিকে এবার আমি ডিমোল্ড করে নেব। এই দেখুন, কালারটা অনেক সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল বিক্রমপুরের বিবিখানা পিঠা।